বাজারে সপ্তাহ ব্যবধানে কমেছে বেশিরভাগ মাছের দাম। সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তিতে আছেন নওগাঁর সবজি বাজারের ক্রেতারা। নিত্যপণ্যের সরবরাহ বাজার দর নিয়ে আরও জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম আক্তার এবং ঝালকাঠি ও নওগাঁ থেকে যোগ দেবেন আলামিন তালুকদার ও আব্বাস আলী। শুরুতে মাসুম, আপনার কাছে যেতে চাই, রাজশাহীতে মাছের সরবরাহ সংকটের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? কেজিতে কত টাকা করে বেড়েছে মাছের দাম জানাবেন। শাফিন, গেল বেশ কিছুদিন ধরে কিন্তু রাজশাহীর যে মাছের আড়তগুলো রয়েছে স্থানীয়, সেই আড়তগুলোতে কিন্তু মাছের সরবরাহ খানিকটা কম, সেটি কিন্তু জানাচ্ছেন এখানকার যারা আড়তদার রয়েছেন, পাইকাররা রয়েছেন। তারা বলছেন যেহেতু কাঁচা শাকসবজি এবং মাছের আসলে সরবরাহের উপরে ভিত্তি করেই কিন্তু প্রতিদিনের দাম তারা নির্ধারণ করেন। যেহেতু আজকেও কিন্তু গত কয়েকদিনের মতোই রাজশাহীর খড়খড়ি পাইকারি যে মাছের আড়তটি রয়েছে সেখানে সব ধরনের চাষের মাছের সরবরাহ কমেছে বেশ খানিকটা, এবং এতে করে দামে কিন্তু একটি ভালো প্রভাব আমরা লক্ষ্য করছি। আজকে কিন্তু প্রতি কেজি মাছে প্রায় সব ধরনের যে বড় বা ছোট বা মাঝারি আকারের যে মাছগুলো রয়েছে চাষের, সেগুলোর কিন্তু দাম আজকে কেজিতে 50 থেকে 60 টাকা বাড়তি যে দাম, সেটিতে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে। এবং এর কারণ হিসেবে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা খুচরা ব্যবসায়ীরাও এখানে এসেছেন আসলে মাছ কিনে নিয়ে স্থানীয় বাজারে নিয়ে যেতে, তারা বলছেন যেটি যে পুকুরের আসলে রাজশাহীতে যে উপজেলা পর্যায়ে আসলে যে প্রায় 300 অধিক যে পুকুর রয়েছে সেখানে কিন্তু মাছের চাষ হয়, এবং পর্যাপ্ত মাছের চাষ হওয়ার পরেও আসলে এই বৈরী আবহাওয়ার কারণে, অর্থাৎ যে বর্ষা মৌসুম সেটি চলে যাওয়ার পরেও আসলে মাছের বাজারে এখন পর্যন্ত মাছ চাষিরা সেই পরিমাণ ধরতে পারছে না। যেটি বলছেন যে প্রতিনিয়তই যেহেতু আসলে থেমে থেমে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণে পুকুরগুলোতে মাছ কিন্তু ধরতে পারছে না। আরেকটি বিষয় বলে দিতে চাই যে আজকে মাছের দরগুলো যদি একটু জানিয়ে দিই, রুই মাছ বিক্রি হচ্ছে 310 টাকা থেকে 320 টাকা, এছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়, এছাড়া মিরকা যেটি সেটি 220 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আসলে এখানে সিলভার, তেলাপিয়া, পুঁটি, এছাড়া গ্রাস কাপ, পাশাপাশি কিন্তু ব্রিগেড জাতের যে বড় বা আকার ভেদে আসলে আমরা দেখেছি 1 কেজি থেকে শুরু করে এখানে 8 কেজি 9 কেজি পর্যন্ত যে বড় আকারের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আড়তে প্রতিদিনই ওঠে, এবং সকাল থেকেই এই আড়তটি কিন্তু ক্রেতা বিক্রেতাদের ভিড়ে কিন্তু জমজমাট হয়ে ওঠে। আজকেও বিষয়টি কিন্তু তেমনই, এবং এখানে এখন পর্যন্ত মাছ যে আড়তদার এবং পাইকারদের সমন্বয়ে আসলে মাছ ওজন দেওয়ার মাধ্যমে দাম নির্ধারণ করে, সেটি কিন্তু স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর যে কাজ গাড়িতে করে, সেটিও কিন্তু তারা গাড়ি আমরা দেখছি যে সাজানোর যে কাজটি সেটি তারা করছেন এই মুহূর্তে। এই ছিল শাফিন আমার কাছে রাজশাহীর খড়খড়ি মাছের আড়ত থেকে মাছের দরদামের সর্বশেষ। রাজশাহীর খবর জানছিলাম। উল্টো চিত্র ঝালকাঠিতে আলামিন তালুকদার আছেন, সেখানে জানাবেন যে ঝালকাঠিতে মাছের দাম সপ্তাহ ব্যবধানে ঠিক কত টাকা কমেছে, বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন? শাফিন, ধন্যবাদ। সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে, পাশাপাশি ইলিশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, এবং বর্তমানে কিন্তু স্থানীয় পর্যায়ে মাছ ধরার মৌসুম চলছে, অর্থাৎ স্থানীয় খাল বিলে কিন্তু থেকে দেশীয় প্রজাতির মাছ ধরতে পারছেন জেলেরা। এ কারণে বাজারে চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ রয়েছে, তাই মাছের দাম গেল সপ্তাহের তুলনায় অনেকটাই কম দামে কিনতে পাচ্ছেন। আমি সকালে বাজার ঘুরে দেখেছি এবং স্থানীয় যে মাছ ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি এবং দেখেছি তাদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। বিক্রেতারা বলছেন যে গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কম হয়, তাদের বেচা বিক্রি বেড়েছে, এবং সাধারণ যে ক্রেতা তারা এই মাছের দাম কম হয় তাদের যে সাধ্য মতো পছন্দের মাছ কিনতে পারায় তাদের মধ্যেও এক ধরনের স্বস্তি দেখা যাচ্ছে। আর শাফিন, আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে, মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা কেজি দরে। এর চেয়ে একটু বড় অর্থাৎ 1 কেজি সাইজের যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে। শাফিন, গেল সপ্তাহে যে রুই মাছ 300 বা 320 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই ইলিশ মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 280, সেই রুই মাছ বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। পাশাপাশি যে চাষের কই মাছ রয়েছে সেই কই মাছ কিন্তু মাত্র 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হচ্ছে
180 থেকে 200 টাকা কেজি দরে। এছাড়া পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 160 টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে এবং বিভিন্ন প্রজাতির কিন্তু পোয়া মাছ পাওয়া যাচ্ছে। সেই পোয়া মাছ মাত্র 60 টাকা থেকে শুরু করে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে সে সমস্ত মাছের দামও কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। তো এই মাছের দাম কিন্তু আরো কয়েকটা দিন কম থাকবে এমনটি বলেছে। জি, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি। সবশেষ শাফিন। এবারে মাছ থেকে একটু সবজির বাজারে যেতে চাই। আব্বাস আলী রয়েছেন নওগাঁয়। আব্বাস, জানাবেন যে সবজির দাম কেমন দেখছেন, বাজারে সরবরাহ কেমন? শাপেন, নওগাঁ পৌর পাইকারি বাজারে আসলে সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে করে বলা যায় যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে 20 থেকে 50 টাকার মধ্যে। এতে করে যারা ভোক্তা রয়েছেন তাদের মধ্যে স্বস্তি রয়েছে। তবে বিভিন্ন ধরনের যে শাক রয়েছে সেগুলোর দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে ভোর থেকে আসলে আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এখানে যদি বলি যে বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, বরবটিও প্রায় 40 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। পেঁপের দাম কিছুটা কমেছে, বলা যায় যে 4 টাকা করে কমে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। কাঁকলের দাম 2 টাকা করে কমেছে, বলা যায় যে এখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। তবে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা পিস এবং যেটি বলছিলাম আর কি শাকের সরবরাহ কিছুটা কমেছে, যার কারণে আসলে সব ধরনের লাল সবুজ যে শাকগুলো রয়েছে সেগুলোর দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি পর্যন্ত। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 টাকা কেজি এবং শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। বলা যায় যে আসলে বাজারে সব ধরনের সবজি সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল রয়েছে। আলুর দাম 50 থেকে 58 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এবং মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। বলা যায় যে পাইকারিতে সবজির দাম যদি কমে বা বাড়ে সেই প্রভাব পড়ে খুচরা বাজারে। এই ছিল আমার কাছে খুচরা পাইকারি বাজার থেকে সবজির দাম দর নিয়ে সবশেষ। বাজার পরিস্থিতি জানাতে নওগাঁ থেকে সহকর্মী আব্বাস আলী, এর আগে ঝালকাঠি থেকে আলামিন তালুকদার এবং রাজশাহী থেকে মাসুম আক্তার যুক্ত হয়েছেন।